দিনটা ছিল 1 ফেব্রুয়ারি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্যামিলি 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরবো বলে। আমাদের ট্রেন ছিল সকাল 10টায়, তাই আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আমরা মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। যদিও স্টেশন আমাদের কাছাকাছিই ছিল হোটেলের থেকে, কিন্তু তাও আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ এতটা জ্যাম লেগে থাকে, ওর জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেনটা ছিল কিন্তু প্রয়াগরাজ জংশন থেকে। আমরা ওখান থেকে ট্রেন ধরে যাব বারাণসী। বারাণসীতে আমাদের 3 দিন স্টে করে ওখানকার যে জায়গাগুলো ঘুরে দেখার আমাদের প্ল্যান ছিল। দেখুন, স্টেশনেও পৌঁছে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু ট্রেনটা পাইনি। আমাদের তাই পরের ট্রেনে যেতে হয়েছিল। আর ট্রেনে কিন্তু বীভৎস ভিড় ছিল, তাই ট্রেনে আর ভিডিও করিনি। আমাদের যেখানে 3 ঘন্টার মধ্যে বারাণসী ঢুকে যাওয়ার কথা প্রয়াগরাজ থেকে, সেখানে আমরা কিন্তু ঢুকেছিলাম প্রায় রাত্রির 10টা আমাদের বেজে গেছিলো। আমাদের ট্রেন 10 ঘন্টা লেট ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের আমাদের ইউপিতে হচ্ছে 4র্থ দিন, আর এখন আমি আছি বারাণসীতে আমাদের 1ম দিন। গলাটা শুনে বুঝতেই পারছো, অবস্থা খারাপ আমার গলার। আমার রাত্রে জ্বরও চলে এসেছিলো। আমরা কালকে রাতেই বারাণসীতে নেমেছি ট্রেনে করে, কিন্তু তখন আমি না ট্রেনে ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না, জ্বর, আর তার মধ্যে ট্রেনে প্রচণ্ড ভিড়ও ছিল। এখন এসি বলো, জেনারেল বলো, স্লিপার বলো, সবই সমান, ওর জন্য আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, কালকে রাত্রেবেলা এসে পৌঁছেছি। এখন আমি আছি বারাণসী স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা হোমস্টেতে রয়েছি। দেখাবো আমি কোন হোমস্টেতে রয়েছি। আমি এখন দেখাচ্ছি আমাদের হোমস্টেটা। আমরা যে হোমস্টেটার মধ্যে ছিলাম তার নাম কিন্তু হোটো হোমস্টে। আমরা ছিলাম 2nd ফ্লোরে। দেখুন, এখানে সামনেটা একটা জায়গা, ডাইনিং প্লেস মতন জায়গা রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এখনও খাট পাতা হয়নি, কারণ একদম নিউ হোমস্টে, জাস্ট তৈরি হয়েছে। আমার যতদূর মনে হয় কি, এরা হোমস্টেটা চালু করে দিয়েছে কারণ এই কুম্ভের সিজনটা ধরতে হবে বলে। তাই এখানে দেখুন আমাদের জিনিসপত্র রয়েছে। অল আউটও দিয়ে দিয়েছে, যদি মশা কামড়ায় তাহলে অল আউট জ্বালিয়ে নেবেন। এখানে সব চার্জিং পয়েন্ট, ফ্যানের সুইচ টুইচ রয়েছে। এটা একটা আলমারি মতন, দেওয়াল আলমারির মতন রয়েছে। আর আমাদের সকালবেলায় কিন্তু চাও দিয়ে গেছিলো, ওরা নিজের থেকেই দিয়ে গেছিলো, আমরা বলিনি কিছু, ওরা নিজের দিয়ে গেছিলো। চা খেটেও নিয়েছি। এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল। এবার রুম থেকে ওই পাশের দরজা থেকে বেরিয়ে দেখুন একটা ব্যালকনির ওপাশে অবশ্য দেখার সেরম কিছু নেই, কারণ এই পাশটা জঙ্গল, মাঠ এইসবই ছিল। তাও ভালো লাগছে, ব্যালকনিতে বেশ রোদ আসছিল, জামা কাপড় শুকাও দিয়েছিলাম, বেশ ভালো। আর এই পাশের ঘরে আমাদেরই এক চেনা জানা লোকেরাই ছিল, কারণ ওদের সাথে আমাদের পরিচয় হয়েছিল বেনারসে গিয়ে, তাই ওরাই আমাদের এই হোটেলটার খবর দিয়েছিল, হোমস্টেটার। এবার এটা হচ্ছে টয়লেট। দেখো টয়লেটটা, শাওয়ার, বেসিন সমস্ত কিছুই, কিন্তু এটার মধ্যে কিন্তু গ্রিজার নেই। যেহেতু বললাম নতুন হোমস্টে এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, গরম জল চাইতে হলে ওদেরকে বলতে হয়, ওরা গরম জল করে দেয়। এই কোমোট আছে, সমস্ত কিছুই আছে। এখানে কিন্তু বাথরুম থেকে বাইরে বেরিয়েও একটা বেসিন রয়েছে, হাত টাত ধোয়ার, আয়নাও রয়েছে। এই পাশে রয়েছে হচ্ছে একটা কিচেনটা এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, হাফ তৈরি হয়েছে। এখানে রয়েছে কিচেন, এটার মধ্যে ওদের সব জিনিসপত্র, কম্বল টম্বলগুলো রয়েছে। আমাদের রুমের পাশে কিন্তু একটা ছোটোখাটো একটা রুম ছিল। এই রুমটা কিসের জন্য জানি না, কারণ রুমটা পুরোপুরি ফাঁকাই ছিল, জানি না কিসের জন্য করেছে। এই ছিল আমাদের হোমস্টে। আমরা কিন্তু বাজেটের মধ্যেই এই হোমস্টেটা পেয়ে গেছিলাম। চাইলে স্টেশনের দিকেও থাকতে পারতাম, কিন্তু স্টেশনের দিকে প্রচণ্ড দাম বলছিল, তাই আমরা একটু দূরে এই হোমস্টেটা নিয়েছি। এটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। এইটা ছিল হোমস্টে আমাদের, যে হোমস্টেতে আমরা রয়েছি। আমরা 2nd ফ্লোরের মধ্যে রয়েছি। এবার গিয়ে স্নান করব। চোখে মুখের অবস্থা খুব খারাপ। আমরা তো প্রয়াগরাজে গিয়ে পরপর 3 দিনই স্নান করেছি। আর হোটেলে সবাই বলে না যে গঙ্গা হোক কোনো কিছুতে স্নান করলে আর রুমে এসে স্নান করতে নেই, ওর জন্য আমরাও আর কিন্তু রুমে এসে স্নান করিনি, ওইভাবেই রয়েছি। চুলের অবস্থা সব খারাপ হয়ে গেছে। রোদ্দুরে তো হাঁটতে হাঁটতে আমার এইসব জায়গাগুলো পুরো পুড়ে গেছে, একদম এমন বাজে অবস্থা হয়ে গেছে। এবার আজকের এই হোমস্টেতে এবার একটু স্নান করব, স্নান করে তারপর
তারপর ফ্রেশ হয়ে আমরা এই বারাণসী যে কাশী আছে, আশি ঘাট আছে, সমস্ত কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। তাহলে সাথে থাকুন ভিডিওটির। এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। এখন ঘুরতে যাব হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। আজকে যাওয়ার ইচ্ছা ছিল অযোধ্যায়, কিন্তু লেট হয়ে গেছে বলে, রেডি হতে লেট হয়ে গেছে বলে ওই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আজকের কাশী বিশ্বনাথ মন্দির, তারপর সন্ধ্যা আরতি যেটা হয় গঙ্গার ধারে, গঙ্গা আরতি, সেটা সব কিছু দেখবো। তো সাথে থাকো ভিডিওটাকে কিন্তু কাটবে না, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা সব কাশী বিশ্বনাথ আরও যা এখানে আছে, আশি ঘাট থেকে শুরু করে সব ঘাটেই ঘুরে আমিও ঘুরবো, সাথে তোমাদেরও দেখাবো। তাহলে সাথে থাকো। আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি বারাণসীতে, আশি ঘাটে যাব সেখানের উদ্দেশ্যে। এখন সবার ফার্স্ট যাব হচ্ছিল আমরা বারাণসী স্টেশনে, ওখানে ভেজ একটা ভালো হোটেল আছে, সেখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আমরা চলে যাব আশি ঘাটে, কাশী মন্দিরের সামনে। এবার দেখুন আমাদের এটা হচ্ছিল হোমস্টের নিচেটা, গ্রাউন্ড ফ্লোরটা, ওই সামনে রিসেপশন আছে। এইখানে নিচেও একটা বেসিন এবং তার সাথে আয়না রয়েছে। আমি আয়নায় আবার নিজেকে একটু দেখে নিলাম, আয়না দেখলেই আমার আবার নিজেকে একটু দেখে নিতে ইচ্ছা করে, ওর জন্য। এবার এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব স্টেশনের দিকে। আমাদের এইখানে হোমস্টের মানে সোজাসুজি রোডের ওপারেই রয়েছে একটা নার্সিংহোম। ওই নার্সিংহোমের সামনে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে ওখান থেকে আমরা অটো ধরে চলে যাব সোজা বারাণসী জাংশন স্টেশনের সামনে। ওখানেই খাবো, কারণ এখানে না সব জায়গায় খেয়ে যেন শান্তি পাচ্ছি না, ঠিক ভালো লাগছিল না খাবার দাবার, তাই অটো করে চলে গেছিলাম সবাই আমরা ওই বারাণসী স্টেশনের সামনে, ওই হোটেলটার মধ্যে আর কি। ওরা বলছিল যে ওই হোটেলটা নাকি খাওয়া দাওয়া ভালো হয়, ওর জন্য এবার সবাই আমরা বসে পড়েছি। এবার আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল ভেজ থালির মধ্যে ছিল পনির, ডাল আর একটা সবজি তরকারি, আর এর সাথে দিয়েছিল মূলো আর আচার, স্যালাড। আমাদের এখানে যেমন শসা পেঁয়াজ খাই, ওরা স্যালাড বলতে মূলোটাই বোঝে, তাই দিয়ে দিয়েছিল। আর ভাতটা আমরা যেহেতু বাঙালি মানুষ, তাই আমাদের ভাতটা বেশি লাগে, তাই রুটির বদলে আমরা ভাতটাই নিয়ে নিয়েছিলাম। আমাদের বলছিলাম রুটির বদলে ভাতটা একটু বেশি দেবেন, আর এক্সট্রা ভাত নিলে কিন্তু প্লেট প্রতি আরও 40 টাকা করে দিতে হবে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বারাণসী কাশীতে আশি ঘাটের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ব্লগ দেখার জন্য।